আইএসএলের ফিরতি ডার্বি ঘিরে চট ক্রীড়াসূচি অনুযায়ী 11ই জানুয়ারি যুব ভারতীদের মুখোমুখি হওয়ার কথা ইস্ট বেঙ্গল ও মোহনবাগানে। 14ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা। ওই একই সময় ডার্বিতে পরিস্থিতির সমস্যার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচ স্থগিত করা হবে কিনা, কি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, আপাতত সেদিকেই নজর। ইস্ট বেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থার উদ্যোগে ক্লাবের 105 বছরের ঐতিহ্যকে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন। বাইপাসের ধারে ক্লাবের বিনিয়োগকারী সংস্থার কালচারাল সেন্টারে প্রদর্শনী। 1925 সাল থেকে বিভিন্ন সময় জার্সি, বিদেশের মাটিতে বিভিন্ন ট্রফি জয়ের স্মারক সহ ক্লাবের বিভিন্ন মুহূর্ত। গ্যালারির উদ্বোধনে ছিলেন ক্লাবের কোচ অস্কার ব্রুজো, ক্লেন্টন ভিজাজি ও সায়ন। প্রাক্তনদের মধ্যে ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গঙ্গোপাধ্যায়। আইএসএলের ম্যাচে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন দিয়েগো মরিসিও। সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ আনলো তার ক্লাব ওড়িশা এফসি। তবে নির্দিষ্ট কোনো ম্যাচ বা পুরো ক্লাবের সমর্থকদের কথা উল্লেখ করা হয়নি। বিশ্ব ফুটবল প্রায় উত্তাল হয় বর্ণবিদ্বেষী আক্রমণের ঘটনায়। সাধারণত ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা দেখা যায় না। এবার সেই অভিযোগ আনলো ওড়িশা। মাত্র 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বজয়ের পরই চোখে জল গুকেশের। চোখের জলে আনন্দ উৎসবে সামিল হন তার বাবাও। বিশ্বজয়ী হয়ে কেঁদে ফেলেছিলেন গুকেশ। বাইরে অপেক্ষা করছিলেন গুকেশের বাবা। পাশে ছিলেন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন। সেখানে গিয়ে আর আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি ভারতীয় দাবাড়ু। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। পশ্চিমের 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। আগামী 24 ঘন্টায় স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। কলকাতাতেও জমিয়ে শীতের আমেজ। 14 ডিগ্রির ঘরে পারদ। স্বাভাবিকের নিচে তাপমাত্রা। সোমবার থেকে সামান্য বাড়তে পারে পারদ। এর বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী 48 ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। রাজ্যে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা কম। নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূল। কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। কালিম্পংয়ের তাপমাত্রা 9 ডিগ্রিতে। কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘার দর্শন। সোমবার উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। কেষ্টপুরে তরুণী খুনে ধৃত 4 ঘন্টার মধ্যেই খুনের কিনারা বাগুইআটি থানার পুলিশের। তদন্তে নেমে নাগেরবাজার থেকে ধৃত কৌশিক সাহা। শুক্রবার রবীন্দ্রপল্লী এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় বিউটি পার্লার কর্মী অভিষিক্তাদের দেহ। তদন্তে উঠে আসে সোশ্যাল সাইটে কৌশিকের সঙ্গে অভিষিক্তার বন্ধুত্বের কথা। পরবর্তীতে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান অভিষিক্তা। সম্পর্কের টানাপোড়েনেই খুনের অভিযোগ পুলিশের। বিউটি পার্লারে কোন কাজে গেছিল। আমার ছেলে বলে, মা তুমি ঘরে এসে দেখো, মা তুমি শিগগিরই আসো, আমার কাছে কেউ নেই, একা একা আমি এসেছি, দেখো কি অবস্থা ঘরে ঝুলছে। উদ্ধার হয়েছে বললো কি ঝুলছে না কি বললো। আগে কাজ করতে এখানে বাবুঘাটিতে বিউটি পার্লারে চাকরি করতো। তারপরে কোনো কি ট্রান্সফার হয়ে গেছে, উড়িষ্যাতে কাজ করতো। এই 15 দিন অন্তর আসে। 7-8 মাস আগে কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে আসেন অভিষিক্তা ও তার স্বামী বুদ্ধদেব সাহা। এলাকাবাসীর সঙ্গে দম্পতির বিশেষ পরিচয় ছিল না বলেই দাবি প্রতিবেশীদের। স্বামী স্ত্রীকে একসঙ্গে দেখা গেলেও তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোদিন এলাকায় দেখা যায়নি বলে দাবি ওই বাড়ির অন্যান্য বাসিন্দাদের। কে কে থাকতো এই বাড়িটাতে? ওদের স্বামী স্ত্রী দুইজনই থাকে। ওনাদের কোনো বাচ্চা ছিল? ছিল একটা সেও বাচ্চা। কি এখানেই থাকে? না, আচ্ছা, কখনো কোনো চিল্লামিল্লি, চিৎকার কোনো সারা শব্দ কিছু পাইনি। কখনো কোনো এদের মধ্যে অশান্তির কোনো খবর না। বাইরের কাউকে আসতে দেখতেনি ফ্ল্যাটে? না, আমরা তো কিছুই টের পাইনি। ওই রাত্রি যখন লোক নিচে কথা বলছে তখন বুঝলাম যে কিছু একটা ঘটেছে। আশেপাশে লোকজনের সাথে কথাবার্তা বলতো না নিজেদের মতোই থাকতো? ওরা নিজেদের মতোই থাকতো, আমাদের সাথে তো তেমন কথা কখনো অস্বাভাবিক কিছু দেখেননি? না, কিছু দেখি। টালিগঞ্জে মহিলার কাটামুন্ডু উদ্ধারে ধৃত সেট গঠন করে রাতেই আটক এক সন্দেহভাজন। ডায়মন্ড হারবার থেকে আটক মগরাহাটের বাসকডাঙ্গা পঞ্চগ্রামের বাসিন্দা আতিয়া রহমান।
নিহত মহিলা খাতেজা বিবি ও মগরাহাটের বাসিন্দা। কলকাতায় পরিচারিকার কাজ করতেন তিনি। খুনের ঘটনায় আতিউরকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মহেশতলা পৌরসভার সন্তোষপুর রোডের ধারে বেআইনি নির্মাণের অভিযোগ। রঞ্জিত মিত্র ওরফে লালটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে খালের পাশে পিলার তুলে নির্মাণের অভিযোগ। মহেশতলা পৌরসভায় রঞ্জিত মিত্র নামে অভিযোগ দায়ের। কয়েক বছরের পুরনো দোকান দাবি অভিযুক্তের, যদিও তা এখন রাহুল সিংকে বিক্রির দাবি রঞ্জিত মিত্রর। রাহুল রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ বলেও দাবি। আইসি ঘনিষ্ঠ হওয়ায় রাহুলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহেশতলা পৌরসভার উপপুরপ্রধানের। আমরা তো দেখছি রাস্তাতে, আমরা কেন, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এবার ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে, আরও অনেকে আছে, তারা পুলিশ রবীন্দ্রনগর থানার পুলিশও আছে। হ্যাঁ, পুলিশও আছে রবীন্দ্রনগর থানা, কিন্তু কি ব্যাপার হয়ে আছে, কার সঙ্গে কীরকম ক্লব কে কী করে আছে আমরা তো জানি না। यहाँ पर खाल के सामने जो बना रहा है ये तो आईनी है, ये आइन, उसके बाद यहाँ पे पुलिस वगैरह जो भी है सब मिला हुआ है। हम लोग के लिए प्रॉब्लम है, मगर हम लोग बोलेगा तो कोई सुनेगा नहीं, ठीक है। इसमें पार्टी वाला जो भी है थाना या कुछ भी साथ में सब मिला हुआ है। हाँ, सब मिला हुआ है। আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটিতে যখনই কোনো অভিযোগ যাচ্ছে আমরা সাথে সাথে আমরা কোয়ারি করছি, করে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে তাকে নোটিশ দিয়েও যদি না শোনে আমরা এফআইআর করছি। আমাদের নেত্রী বলছে, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এসবগুলো আমরা বরদাস্ত করবো না, কিন্তু তবুও হচ্ছে, তো অস্বীকার করার নয়। যখনই বসবে তখনই যদি তুলে দেওয়া হয় তাহলে এই জিনিসটা হয় না। তো তার জন্যে আইন করতে হবে। গ্রেফতারের 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের 2000 টাকা ব্যক্তিগত বন্ডে শিয়ালদা আদালতের জামিন। তবে জামিন পেলে এখনই জেল মুক্তি নয়। সন্দীপের আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই থাকবেন সন্দীপ ঘোষ। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। এই রায় কোনো জায়গায় আশাহত করে, হতাশার জায়গা নিয়ে আসে। যদি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি বিচার না দিতে পারে, দেশের সর্বোচ্চ আদালতের অধীনে যে বিচার চলছে সে যদি বিচারের জায়গায় বিলম্বিত হয়, তাহলে তো একটা হতাশার জায়গা তৈরি হয়। তাহলে বিচার পাবো কোথায়? রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে এই সমাজে ঘুরে বেড়ায়, 90 দিনে চার্জশিট জমা না দেওয়ার পায় ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। সিবিআই জেলমুক্ত অভিজিৎ মণ্ডল, শিয়ালদা কোর্ট থেকে মুক্ত অভিজিৎ। শুক্রবারই আরজিকর ধর্ষণ খুন মামলায় টালাতলার প্রাক্তন ওসিকে জামিন দেয় শিয়ালদা কোর্ট। ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতো। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ। শুক্রবার সন্ধ্যায় আরজিকর ক্যাম্পাসে মিছিল, প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রেই আমরা আরজিকর থেকে মিছিল করছি। আরজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনে তরজা। সিবিআই তদন্তে কটাক্ষ কুণাল ঘোষের। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ সুকান্ত। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল।
এবং আমি প্রথম থেকেই বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না।